নিয়ে হচ্ছে অনেকজন অনেক ভিডিও বানাইতেছে, তো আমি হচ্ছে এসব এসব ক্লিয়ার করতে আসলাম যে আমি এগুলো কেন করছি। ঠিক আছে, তো মেন কথা হচ্ছে রাজা হচ্ছে যখন আমাকে বিয়ে করে, বিয়ে করতে বলতে যখন আমাদের সাথে আমার সাথে ওর সম্পর্ক হয় তখন কিন্তু ওর পাস্টের সাথে ওর ডিভোর্স হয়ে গেছিল। ঠিক আছে, ওর সাথে ডিভোর্সের পর হচ্ছে আমার সাথে পরিচয় হয়, সেটা ও জানে, ওর পাস্টও জানে, এটা সবাই জানে। যারা কিছু কিছু পাবলিক আছে জেনেও না বুঝার ভান করে। তো যাই হোক, আমি ওইটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। ও যখন আমাকে বিয়ে করে তখন হচ্ছে আমাকে অনেক অনেক কথা অনেক ধরনের হচ্ছে প্রমিস করছিল, যে যেমন ওর পাস্টের দিক থেকে ওর পাস্ট ছিল কি না আছে কি না এগুলো ওর জীবনে কিছুই নাই বা কিছু থাকবে না আমাকে বিয়ে করার পর। ঠিক আছে, ও হচ্ছে ওর কিছু কিছু অভ্যাস ছিল, ওই যে যাই হোক আপনারা সবাই জানেন ও একটু নেশা করে, তো এগুলো অভ্যাস ছিল, এগুলাও করবে না বিয়ের পর। এক কথাই হচ্ছে বিয়ের পর ও কিচ্ছু করবে না, পাস্টের সাথেও যোগাযোগ রাখবে না, কারোর সাথে কিচ্ছু করবে না। তো বিয়ের 1.5 মাস পর হচ্ছে ওর পাস্ট একটা ভিডিও আপলোড দিছিল, এটা সবাই দেখছেন, যে ওকে নাকি কল দেয়, মেসেজ দেয়। ওকে কল মেসেজ এই জন্য দিছিল হচ্ছে ওর টাকা আটকে গেছিল, ওখানে টাকার জন্য কল মেসেজ দিছিল। সেইটা আমি বুঝিনি, বা আমি তো এগুলা বুঝবো না, যেহেতু আমি ওর ওয়াইফ। ঠিক আছে, সেই জায়গাতে আমাকেও কথা দিছে যে ও পাস্টের সাথে যোগাযোগ রাখবে না, কারোর সাথে কোনো যোগাযোগ রাখবে না, নেশাও করবে না। তো সেই জায়গা থেকে আমি তো এগুলো মানবো না, তাই না? আমার পাস্টে কি ছিল না ছিল সেটা ওর দেখার সময় নাই, কারণ আমরা বিয়ে করছি। ঠিক আছে, সেই জায়গা থেকে আমি কিন্তু এগুলা মানবো না, কারণ আমি ওর ওয়াইফ। তো যাই হোক, তারপর হচ্ছে ও নেশা করে, ঝগড়া করে, গায়ে হাত উঠায় বলতে ওইভাবে গায়ে হাত উঠায় না, ও নেশা করলে হচ্ছে সবাই জানে এটা, রাগ মেজাজ একটু হচ্ছে খিটখিটা থাকে, যাই হোক কি জানি বলে ওটা। সেই ক্ষেত্রে ও হচ্ছে কিছু বললে রেগে যেত, বা হচ্ছে আমার কথাও নিতে পারতো না, আমি একটু চিল্লায় কথা বলতাম। নেক্সট টাইম ও এগুলার করেনি। তারপর বাবু হওয়ার পর আপনারা দেখছেন ও একবার লাইভে গেছিল, লাইভে যাওয়ার পর ওকে নাকি আমি মারছি, ও সেইটা বলছে। তো আমি কিভাবে মারবো ভাই? একটা মেয়ে কখনো একটা ছেলের সাথে পারে? ঝগড়া করে পারে নাকি মারামারি করে পারে? তো আমার নখ বড় বড়, আমি রাগের মাথায় হচ্ছে ওকে খামচি দিছিলাম। যাই হোক, তখন মাথা ঠিক ছিল না, এগুলা হচ্ছে ও দেখাইছে, আমার নামে ব্লেম দিছে অনেক। তো যাই হোক, ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে ঝামেলাটা লাগলো কি নিয়ে এইবার হচ্ছে ওর পাস্ট হচ্ছে ইনস্টাগ্রামের জন্য নাকি কল দিছিল নাকি, আমি সেটা জানি না। তো যাই হোক, আমি হচ্ছে ওর পাস্টকে বিশ্বাস করছিলাম। তো তারপর ওর পাস্ট হচ্ছে আমাকে কল দিছিল, কল দিয়ে বলতিছে যে আমাকে কল দিছিল, আমার সাথে হচ্ছে দেখা করতে চাইছে, এই সেই অনেক কথা বলতিছে। তো আমি এটা নিয়ে ওর সাথে অনেক রাগারাগি করছি। আমার বিয়ের এতদিন পর কেন এগুলা থাকবে? এতদিন পর কেন আমার এগুলো দেখতে হবে? পাস্টকে দেখতে হবে, পাস্টকে নিয়ে কথা বলতে হবে, তাই না? এটা তো আমি সহ্য করব না। ও বলতিছে আমাকে একটা কথাই, যে আমি কল দেইনি, ওরাই কল দিছিল আমাকে। তো যাই হোক, ভালো কথা, কল দিছিল, ওইটা কিন্তু আমাকে ওর বোঝানো উচিত ছিল। ওর রাগের মাথায় আমাকে একটা থাপ্পড় মারছিল, এটাই ছিল হচ্ছে আমার রাগ, যে এতদিন আমি এত কিছু সহ্য করলাম, তারপর পাস্টকে নিয়ে যদি এগুলা দেখি তাইলে আমি কিভাবে মানবো বলেন? আমার মেন যেগুলা প্রবলেম 3টা: গায়ে হাত উঠানো, নেশা করা, আর হচ্ছে ওর পাস্ট কল দিছে না ও কল দিছে এটা আমি জানি না, এগুলো ঢোকানো। আমার বিয়ের এতদিন পর আমি এগুলো কেন মানবো? আপনারাই বলেন। আমি বিয়ে করছি, আমার বাবু আছে, আমার এখন একটা সংসার হইছে, আমি সংসারে একটু একটু করে এত বড় করছি। আমার সংসার এটা, আমার সংসারে পাস্টের কিছু ছিল না, থাকতে দিবও না আমি, তো সেইগুলো আমি তো মানবো না। এটাই হচ্ছে আমার মেন কারণ। তো এটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করলাম যে গন্ডগোলের কারণটা কি। তো এখন আপনারাই বোঝেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।